শেষ দিনে অনেক জেলাতেই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে। ফেনী ১ আসনে ১০ প্রার্থীর মধ্যে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল আগেই। আজ ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। শেষ দিনে কিশোরগঞ্জের ৩টি আসনে ৩২ জন প্রার্থীর মধ্যে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কিশোরগঞ্জ ৩ আসনে জাতীয় পার্টি একাংশের নেতা মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে এই আসনে বিএনপি প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। খুলনা জেলার ৬টি আসনে মোট ৪৬ প্রার্থীর মধ্যে ৩৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বিভিন্ন কারণে বাতিল হয়েছে বাকি ১১ জনের। কুষ্টিয়ার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। মানিকগঞ্জের ৩টি আসনে ২৭ প্রার্থীর মধ্যে ১৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জের ৩টি আসনে ২৬ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। নওগাঁর ৩টি আসনে ২২ প্রার্থীর মধ্যে ১৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফরিদপুর ১ আসনে ১৫ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিল ও বাকি ৮ জনের মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে। কার্যত ফরিদপুর ১ আসন এখন প্রার্থী শূন্য।